আমরা মন্দিরে তাড়াতাড়ি চলে এসেছি, তখনও আরতি শুরু হয়নি ভেতরে, তো তাই ভাবলাম একটু বাইরেটা পুরোটা একটু ভিডিও করে নিই। বাইরেটা যে কি অপূর্ব তোমাদের কি বলবো। মন্দিরটা দেখো, আমি একটু স্লো মোশনে নেওয়ার চেষ্টা করেছি। কাজগুলো জাস্ট দেখো, এতটাই সূক্ষ্ম আর সুন্দর, মানে তোমাদের কি বোঝাবো। পুরীর মন্দিরের আলাদা সৌন্দর্য, দীঘার মন্দিরের একটা আলাদাই সৌন্দর্য। আমি একটু পরে আরতি দেখতে ঢুকবো, তো তখন কোনো ভয়েস ওভার দেবো না, একটু আরতিটা দেখে নাও, তারপর আবার ভয়েস ওভার দিচ্ছি। ঠাকুরের আরতি দেখতে দেখতে অনেকটাই টাইম কিভাবে যে কেটে গেল সত্যি জানি না। তোমরা এখানে শুধু লোকজনের ভিড়টা একটু আশা করি দেখে বুঝতে পারছো যে কত ভিড় হয়ে। মন্দিরে ঘুরে এসে চলে এসেছি সমুদ্রের ধারে। অ্যাজ ইউজুয়াল সমুদ্রের ধারে বসলে মানে কি বলবো, মনে হয় সময় কাটাতেই থাকি তো কাটাতেই থাকি। বৃষ্টি যেহেতু কমেছে, উথাল পাতালটাও একটু কমেছে। আজকে রাতে ডিনারে নিয়েছি আমরা এগ চিকেন ফ্রাইড রাইস আর রায়তা। তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই আকাশের অবস্থা এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। যাকে আজকের ভালো মতো মন্দিরটা ঠাকুরটা দর্শন করতে পেরেছি, এটাই মনে একটু শান্তি লাগছে। নাহলে সকাল থেকে ভাবতেই পারছিলাম না যে বৃষ্টিতে বেরোতে পারবো বলে। তো চলো সবাইকে গুড নাইট। আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভ্লগ দেবো। টাটা, গুড নাইট।